পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকা শহরের ৬টি পয়েন্টে নো হর্ন ক্যাম্পেইন চালু করা হয়েছে। ১৫ দিনের জন্য এই ক্যাম্পেইন চালু করা হয়েছে। ক্যাম্পেইনে প্রাইভেট কার, অটোরিকশা, সিএনজি সহ সকল ধরনের যানবাহনে নো হর্ন ক্যাম্পেইনের স্টিকার লাগানো হচ্ছে। বেশিরভাগ মানুষই ভালোভাবে নিচ্ছে আমাদের কাজটা। এরকমও অনেক লোক আছে নিজে থেকে এসে আমাদের সাথে কথা বলছে, তারা আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করছে। আবার আমরা যখন তাদেরকে লিফলেট দিচ্ছি তারা ভালোভাবে নিচ্ছে, স্টিকার নিচ্ছে আমাদের থেকে। কিন্তু এদের মধ্যে আবার কিছু কিছু মানুষ আছে তারা এটা ভালোভাবে নিচ্ছে না। তাদেরকে আমরা লিফলেট যখন দিতে যাচ্ছি তারা নিচ্ছে না, প্লাস স্টিকার নিতে যাচ্ছে না, এরপরে দাঁড়াইতে বললে দাঁড়াচ্ছে না, বিরক্ত ভাব করছে। কিন্তু আসলে আমরা তো সবার জন্য করছি কাজ। আস্তে আস্তে যদি মানুষ সচেতন হয় তাহলে দেখা যাচ্ছে আস্তে আস্তে সামাজিকভাবে মানুষ একজন আরেকজনকে বুঝাবে যে হর্ন বাজানো আসলে ক্ষতিকর দিক আছে, বা নীরব এলাকায় হর্ন বাজানো শাস্তিযোগ্য অপরাধ। এগুলো যদি জানতে পারে তাহলে মানুষ আস্তে আস্তে ওইগুলো থেকে বিরত থাকবে বা যথাসম্ভব চেষ্টা করবে কম বাজানোর জন্য। এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য শব্দদূষণ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা। ক্যাম্পেইনের সদস্যরা শব্দদূষণের বিভিন্ন ক্ষতিকারক দিক মানুষের কাছে তুলে ধরছেন। আমরা বেশিরভাগই পজিটিভ সাইন পাচ্ছি, যারা নেগেটিভ সাইন করতেছে তারা বিশ্বাস করে না পজিটিভ কিছুতে, এটা আমরা বিশ্বাস করি। বাট যদি বলেন 100%-এর মধ্যে কতজন সাড়া দিচ্ছে, আমরা বলবো যে 95% মানুষ আমাদের এই কাজটাকে অ্যাপ্রিসিয়েট করতেছে। গাড়ির ভিতর থেকে হাই দিয়ে যাচ্ছে, থাম্বল দিয়ে যাচ্ছে, এসে আমাদের সাথে কথা বলতেছে যে আপনারা ভালো কাজ করতেছেন। এছাড়াও শব্দদূষণ নিয়ন্ত্রণের বিধিমালা অনুযায়ী শব্দদূষণজনিত অপরাধের শাস্তিও তুলে ধরা হচ্ছে। ফারিজুল ইসলাম, ভিউজ বাংলাদেশ, ঢাকা।